আসসালামু আলাইকুম। উজুর সময় মাথায় ওড়না রাখা কি জরুরি? আজকে এই ব্যাপারে আমরা কথা বলবো। নারীদের মাথায় ওড়না রাখা বা সতর ঢাকা উজুর সাথে সম্পৃক্তর কোনো বিধান নয়। নারীদের মাথায় ওড়না রাখা বা সতর ঢাকা উজুর সাথে সম্পৃক্ত কোনো বিধান নয়। উজুর শুদ্ধ হওয়ার জন্য উজুর সময় মাথায় ওড়না রাখা জরুরি নয়। উজুর সময় মাথায় ওড়না রাখা উত্তম বা মুস্তাহাব নয়। নারীরা তাদের সুবিধা অনুযায়ী মাথায় ওড়না রেখে বা না রেখে উজু করতে পারেন, যখন তারা কোনো পরপুরুষের দৃষ্টির সামনে না থাকেন এবং তাদের পর্দা নষ্ট হওয়ার আশঙ্কা না থাকে। কোনো নারী বিশেষ কোনো পরিস্থিতিতে পরপুরুষের সামনে উজু করেন, তাহলে পর্দার বিধান অনুযায়ী নিজেকে যথাযথ সম্ভব আবৃত রেখেই উজু করতে হবে। এরকম ক্ষেত্রে উজুর সময় মাথায় ওড়না রাখার চেষ্টাও করতে হবে। পর্দা ইসলামের ফরজ বিধান। নারীর জন্য আত্মীয় বা মাহরাম নারীর জন্য আত্মীয় বা মাহরাম কিছু পুরুষ ছাড়া অন্য আত্মীয় পুরুষদের সাথে পর্দা করা ফরজ, অর্থাৎ অনাত্মীয় পুরুষদের সামনে নিজেদের সংযত রাখা, শারীরিক সৌন্দর্য প্রকাশ না করা ফরজ। তাদের সাথে নির্জন বাস করা ও একা সফর করা হারাম। তাদের সাথে নির্জনে বাস করা বা একা সফর করা হারাম। কোরআনে পুরুষ ও নারীদের পর্দার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয়ই তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত রয়েছেন। মুমিন নারীদের বলো যেন তারা তাদের দৃষ্টি সংযুক্ত রাখে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করে, যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষ দেশ আবৃত করে রাখে। তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজেদের ছেলে, স্বামীর ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপন নারীগণ, তাদের ডান হাত যার মালিক হয়েছে, অধীনস্থ, যৌন কর্মকাম মুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন নিজেদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সাজরে পদচারণা না করে। হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা নূর 30-31 আয়াত। এসব কিছু জেনেই বুঝে ইসলামের পথে চলতে হবে। জাযাকাল্লাহু খায়র।